আজ আমি কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুড বলতে পারেন, খুবই টেস্টি। অনেকেই আমরা খেয়েছি, বেশি কলকাতায় যারা থাকেন তারা তো অবশ্য করেই খেয়েছেন। সেই স্ট্রিট ফুডটা আমি বানাতে চলেছি, যার নাম চিকেন প্যান্থারাস। মাটন প্যান্থারাস তো মানে খুবই আছে, নামও আছে, কিন্তু চিকেন প্যান্থারাসও আমাদের কলকাতায় অনেক জায়গায় বিক্রি হয় আর খেতে খুবই টেস্টি হয়। আর এমন কিছু মানে খুব কঠিনও জিনিস না যে আমরা বানাতে পারবো না। ঘরে ঘরে এমন সব কিছুই আমরা বানাতে পারি, চেষ্টা করলে সব কিছুই করা যায়। তাই জন্য আমি প্রথমেই মানে যেগুলো দরকার আনুষঙ্গিক জিনিসগুলো আমি আগে প্রথমে সবসময় আমি কি করি, রান্না করার আগে যেগুলো আমার আনুষঙ্গিক জিনিস, মনে করুন পেঁয়াজ আদা রসুন বা জিরে আদা যাই হোক, গরম মশলা বা কিছু, ওগুলো আগে তৈরি করে নিই। বা কোনো কিছু মানে আটা ময়দা মাখতে হবে, কিছু পরোটা করতে হবে, লুচি করতে হবে, তারপরে তরকারি করব। আগে আটাটা মেখে রেখে দিলাম, তারপরে তরকারি করলাম, করলাম। সেই করতে করতে আমার অন্য কাজগুলো সব হয়ে যায়, আটাটাও বা ময়দাটাও ঠিক করে যায়। এই জন্য আমার চিকেনটা রান্না করতে যে যে জিনিসগুলো লাগবে আমি কি করলাম, সেগুলো আগে সব কেটে আমার আদা রসুনের পেস্টটা করাই আছে। আমি সাধারণত বেশি করে আদা রসুনের পেস্ট ফ্রিজে করে রেখে দিই। বাইরের থেকে আদা রসুন আমি কখনো কিনি, আর সত্যি বলছি বাইরের আদা রসুনের পেস্ট একটু ভালো লাগে না, একটা অন্যরকম গন্ধ হয়ে যায় রান্নায়। আর আমি আলুটা আগেই কুচি করে রেখে দিয়েছিলাম। সে আলুটা আমি ছোট ছোট করে কুচি করবেন, একদম পাতলা পাতলা করে। অনেক জায়গায় আলু দেয় না, কিন্তু আমি আলু দিয়েছি। আলু দিলে কি হবে, তাহলে একটু পরিমাণে হয়তো বাড়বে চিকেনটা। সেই জন্য আমি একটু আলু আর একটুখানি কড়াইশুঁটিও দিয়েছিলাম। খেতে ভালো লাগে, আলু কড়াইশুঁটি দিলে ভালো লাগবে খেতে। আমার তো মনে হয়, সত্যি বলছি, চিকেনের থেকে চিকেনের সাথে যদি আলু কড়াইশুঁটিটা দেন না, খুব ভালো লাগবে খেতে, ওই দুটো জিনিস দিলে। এবার আমি পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজা 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 করে এর ভেতরে আদা রসুন সব দিয়ে দেব। যেমন করে আমরা চিকেন রান্না করি ঠিক তেমনভাবেই চিকেনটা আমরা রান্না করব। এবার চিকেনের কিমা নিয়েছিলাম। চিকেনের কিমাই নিতে হবে, বড় বড় চিকেন নেবেন না, কেন বড় বড় চিকেন নিলে এটা হবে না। যদি বোনলেস চিকেন থাকে তাহলে আপনারা চপারে চপ করে নিতে পারেন, মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নিতে পারেন, যাই হোক পেস্ট করে নিতে পারেন। আর না হলে চিকেন কিমা যদি আমাদের বাইরে কিনতেও পাওয়া যায়, যদি চাই চিকেন কিমা কেনেন তো চিকেন কিমা দিয়েই করবেন। এবার এটার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দিয়েছিলাম। যেগুলো আমাদের একটু গরম মশলা বলছি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবই দিয়েছি। দিয়ে চিকেনটা এবার, চিকেনের কিমা তো করতে সত্যি বলছি একদমই টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি চিকেন কিমা হয়ে যায়। আর চিকেন কিমা দিয়ে অন্য অনেক রকম জিনিস তৈরি করা সত্যি খুবই সোজা একদম। চিকেন তো মানে মাছেরই মতো, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি কি করলাম, মানে চিকেনটার ভেতরে একটু ভাজা ভাজা করে সব, ওই যে কড়াইশুঁটি বললাম, কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, তাই ফ্রোজেন কড়াইশুঁটি আমি ইউজ করেছি। আর এমনি তাজা ছিল না বাজারে। আমি তো ফ্রোজেন কড়াইশুঁটি বেশিরভাগ সময় ইউজ করি, যখন শীতকালে পাওয়া যায় সেটা আলাদা কথা, কিন্তু বেশি ঘরে সবসময় ফ্রোজেন কড়াইশুঁটি রেখে দিই, যদি কখনো প্রয়োজন হবে তাহলে ওটাতেই ব্যবহার করে নিই। এবার নুন টুন দিয়ে আপনাদের পরিমাণ মতো আপনারা নুন দিয়ে দেবেন। তারপরে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা দেবেন, না হলে একদমই টেস্ট লাগবে না। বাচ্চারা যদি খায় তাহলে, আপনার ঘরে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে দেবেন না, অ্যাভয়েড করবেন অবশ্য করে। আর না হলে একটু কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি আলু যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে, এটা বেশি আর নাড়তে হবে না, আলু তো পুরো আমার ভাজা। আর একটু নুন দিয়ে দিলাম, কেন আলু টালু দিয়েছি তো, ওই জন্য নুন কম হয়ে যাবে। আপনারা একটু খেয়ে দেখবেন অবশ্য করি, যখন রান্না করবেন না একটু টেস্ট করে দেখবেন যে নুন কেমন হয়েছে, কেন কতটা দিতে হবে। অনেকে আছেন যারা টেস্ট করেন না, কিন্তু আমার মনে হয় একটু টেস্ট করে দেখা ভালো। এবার আমি
এটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। এর ভেতরে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়ে নিয়েছি আর একটু তেল নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটা ব্যাটার মানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ডিমটা দেওয়ার জন্য না, আমাদের যে আমি মানে যে সিটটা তৈরি করব সেটা একদম সফট হবে, সেই জন্য ডিম দিয়ে এই সিটটা তৈরি করতে হয়। শুধু ময়দা দিয়ে তৈরি করবে না। আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালার দিলে মানে দেখতেও ভালো লাগে, শুধু সাদা হবে না। যদি না থাকে তো না দেবেন, ফুড কালার আমার কাছে ছিল তাই দিয়েছি। আমি এটা দেখেছি সব মানে অনেকেই দেখলাম ফুড কালার ইউজ করেছে, কিন্তু আমার কাছে আছে তাই জন্য আমি বললাম চলো আমিও তাহলে দিই। এবার একটা আমি পাতলা, দেখুন পাতলা ব্যাটার বানিয়ে নেব ভালো করে জল দিয়ে। তারপরে মানে এর থেকে না আমি একটু ব্যাটার তুলে রেখে দেব, আমি পরে আমার ওটা ইউজ করার জন্য কাজে লাগবে। যেটা সিটটা তৈরি করব ওই সিটটাকে করার জন্য মানে চিপকানোর জন্য কাজে লাগবে। এখানে আমি বলে থাকি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। দেখুন আমি তুলে রাখলাম একটু। এবার কি হবে, এবার আমি ব্যাটারটা দেখুন, কনসিস্টেন্সিটা দেখুন, হ্যাঁ দেখেছেন এরকম হবে যে হাতার গায়ে লাগলে এরকম থাকবে। খুব মোটা করবেন না, তাহলে ভালো লাগবে না। আবার খুব পাতলা জল জল করলে অসুবিধা হয়ে যাবে, একদম পাতলা শিট হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে হয়ে যাবে। আর এত সফট হবে না, প্রচণ্ডভাবে সফট হয়ে যায় এগুলো। যেহেতু ডিম দিয়েছি না, ডিম আছে, তেল আছে, তাই জন্য এগুলো খুব মানে সিটগুলো খুব সফট হবে। এটা কিন্তু আবার এটা ভাববেন না এটা দিয়ে আমি করতে পারবো, মানে কী যেন আমরা করি, স্প্রিং রোলের সিট অবশ্যই নয়। এটা হচ্ছে প্যান্থারাইজের সিট। এই প্যান্থারাইজ করার জন্য এই সিটটা অবশ্য করেই করতে হবে, তাছাড়া প্যান্থারাইজ হবে না। এবার আমি কতগুলো সিট বানিয়ে নিলাম। এই সিটগুলো কি করবেন বলুন তো, একটার উপর আর একটা যখন রাখবেন না, তেল দিয়ে দিয়ে রাখবেন অবশ্য করেই, হ্যাঁ, না হলে কিন্তু একটার গায়ে একটা চিপকে যাবে। সেটে গেলে কিন্তু আর তুলতে পারবেন না, সব নষ্ট হয়ে যাবে। সেহেতু যখন বানাবেন একটার উপর একটা যখন রাখবেন, আর যদি আপনারা চান তো একটা বানাবেন আবার তৈরি করবেন, আবার একটা বানাবেন, সেটা করতে অনেকটা টাইম লেগে যায় না, টাইম টেকিং ব্যাপার। এই জন্য একসাথে অনেকগুলো আমি যেমন 4-5টা বানিয়ে নিয়েছিলাম একসাথে, তারপরে তৈরি করেছিলাম, শেপগুলো দিয়েছিলাম। এবার অমনি করেই কি ওপরে একটু ভালো করে মানে ওই শিটগুলোর ওপরে না ভালো করে একটু মানে তেল দিয়ে রেখে দেবেন। তেল দিয়ে রাখলে একটার উপর একটা আর সেটে যাবে না। এবার আমি এগুলোকে ঠিক করে গড়ে নেব। এবার ভালো করে এগুলো যেগুলো প্যান্থারাজের যেমন শেপ হয় শেপগুলো দেব আমি। তার জন্য ওই প্রথমেই দেখলেন ব্যাটারটা রয়েছে, একটুখানি ডিমের গোলা করে নিয়েছি, হ্যাঁ, করে রেখেছি। আর ওই চিকেনটা যে বানিয়েছিলাম এবারে মাঝখানে চিকেনটা দিয়ে দেব। হ্যাঁ, আপনারা একটুখানি এটা কেমন করে বানাবো এটা একটু দেখে নিন, ভাঁজটা দেখে নেবেন। ভাঁজটা করতে হবে, তাহলে ভাঁজটা করলে তাহলে ভালো লাগবে। মানে ভালো লাগবে মানে এই ভাঁজটা দেয় ওরা, এই ভাঁজটা দিয়েই করে। না হলে একটা লম্বা লম্বা ভাঁজ দেয়, কিন্তু ওই লম্বা ভাঁজটা অনেক সময় কী হয় বলুন তো, খুলে যেতে পারে, বেরিয়ে যেতে পারে পাশ থেকে। এই জিনিসটা আমি করছি না, এইটার জন্য না পাশের থেকে কখনো বেরিয়ে যাবে না আমাদের মানে স্টাফিংটা। তাহলে ফোল্ড করাটা আপনারা দেখে নিচ্ছেন, ঠিক করে দেখে নিন। আর একবার আমি দেখাচ্ছি আপনাদের জন্য, চলুন আর একটা ফোল্ড করে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু খুব সফট হয়, তো এই যে এগুলো বানিয়েছি শিটগুলো এত সফট হবে যে আপনাদের কোনো অসুবিধাই হবে না ফোল্ড করার জন্য। ভাববেন না যে ফেটে যাবে, ভেঙে যাবে, কিচ্ছু হবে না।
আর একটু আধটু যদি ফেটে যায় তো কিচ্ছু হবে না। আমি আরেকটা কথা বলছি, যদি ফেটে যায় দেখেন, তাহলে কি করবেন, আর একটা পাতলা শিট বানিয়ে এর ওপর দিয়ে প্রলেপ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে আমি কতগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমি ওপরে তেল দিয়ে রেখেছিলাম বলে একটার উপর একটা কিন্তু লেগে যায়নি। কিন্তু এটা যদি আপনি তেল না দিয়ে রাখতেন না, আপনি ওঠাতেই পারতেন না, আপনার সব কিন্তু নষ্ট হবে। অবশ্য করেই মনে রাখবেন, যখন বানাবেন যদি একসাথে অনেকগুলো বানান তাহলে কিন্তু করবেন, তেল দিয়ে রাখবেন। দেখেছেন? এইবার আমি এগুলোকে একটু ব্রেড ক্রাম্বে করে নেব। ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম, ব্রেডের একটা জিনিস বানিয়েছিলাম, সেই ব্রেড রয়ে গেছিলো চারিধার দিয়ে, তখন ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এইভাবে কি করব, ওই ডিমের একবার করে, জাস্ট একবার করে আমি ডিমের গোলাটায় চুবিয়ে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো ওপর থেকে, ব্যাস, আর কিছু না। আর যদি চান তো এমনিভাবেও, আমি অনেক জায়গায় দোকানে দেখেছি জাস্ট এমনিভাবেই ভেজে দিয়ে দেয়, কম তেলেও ভাজে, ছাকা তেলেও ভাজে, কোনো ব্যাপার না। আমি এই একটুখানি সে ব্রেড ক্রাম্বে কোট করে রাখছি। দেখুন এক হাতে আমি ডিমের গোলায় চুবিয়েছি, আর এক হাতে একার জন্য এমনি করেই, একা হলে এমনি করেই করে নেবেন। এভাবে আমি সব কটা করে নেব। করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য, মানে আগেও আপনারা তাড়াতাড়ি বানিয়ে দেন, সন্ধ্যেবেলা ভেজে খেতে পারেন। এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে এবার আমি ভেজে নেব। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি এগুলো সব কটা ভেজে নিয়েছিলাম। আর সত্যি বলছি আমি, মানে আপনারা না বানালে নিজেরা বিশ্বাস করবেন না, একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলে খুবই মানে বুঝতে পারবেন যে আমি কি বলছি, যে কিভাবে বানিয়েছি আর কীভাবে করেছি, আর কতটা টেস্টি ছিল এটা খেতে। আমরা তো খেয়ে পুরো বুঝতেই পারছিলাম না যে দোকানের খাচ্ছি না ঘরে বানিয়েছি। যেহেতু ব্রেড ক্রাম্ব আছে, একটু লাল লাল করেই হয়ে যাবে। আর একটু ওপর নিচু করে আমি ভেজেছি, একদম তো আমি ছাকা তেল দিইনি। যেহেতু এরকম দেখুন একটু লম্বা করে নিয়েছি, কেননা তাহলে এই সাইডটাও হবে, তাই জন্য একটু এরকম করে করে ভেজে নেবেন, আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। আর অনেক সময় দোকানে কি করে না, অনেকটা তেল দিয়ে পুরো একদম ছাকা তেলের মধ্যে ভেজে ভেজে দিয়ে দেয়। চলুন তাহলে আমাদের হয়ে গেছে। আমার রেসিপিটা অবশ্য করেই পুরোটা দেখবেন, আর নিজেরা অবশ্য করেই বানিয়ে খান, তাহলে একবার যদি বানিয়ে খাবেন তাহলে ভালো লাগবে। আর বুলবুলস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ফলো করে দিন। আর একটা করে লাইক অ্যান্ড কমেন্ট, যদি ইচ্ছা হয় তো কমেন্ট করতে পারেন, যদি ভালো লাগে। তাহলে আজ আসি, আবার আমি নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নতুন আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা বলবেন। তাহলে চলি, টাটা।